স্বামী, সংসার, চাকরি, যৌথ পরিবার সব থাকা সত্ত্বেও এমন অনেক মেয়েরা আছেন যারা মানসিক দিক থেকে একা বোধ করেন। আর সেই একাকিত্ব থেকে একটা সময়ের পর মানসিক অবসাদ, ডিপ্রেশন ইত্যাদি নানান রোগ দেখা দিতে পারে। তাহলে এর সমাধান কি? এর 5টি মোক্ষম সমাধান হলো: নাম্বার 1, অন্যের উপর, এমনকি নিজের স্বামীর উপরও আবেগিকভাবে বেশি নির্ভরশীল হওয়ার অভ্যেসটা আপনাকে ছাড়তে হবে। মনে রাখবেন, আপনার ভালো থাকা না থাকা কখনো অন্য নিয়ন্ত্রণ করতে পারে না। বড়জোর সে আপনার সুখ দুঃখের অংশীদার হতে পারে। তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের যা ভালো লাগে, নিজেকে যা আনন্দ দেয় সেটাই করুন। নাম্বার 2, অনেক মেয়েরা বিয়ের পর বা প্রেমের সম্পর্কে জড়ানোর পর নিজের পুরনো বন্ধু বান্ধবদের একেবারেই ভুলে যায়, তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। এমনটা করবেন না। বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। মনে রাখবেন, আপনার নিজস্ব একটা জীবন আছে। আর তাছাড়া আপনার একাকিত্ব কাটাতে আপনার বন্ধুরাও আপনাকে সাহায্য করতে পারে। নাম্বার 3, সম্পর্কের শুরুতে আপনারা যেভাবে একে অপরের সাথে সময় কাটাতেন, ঘুরতে যেতেন, শপিং করতেন, এগুলো আবার শুরু করুন। পুরনো স্মৃতিগুলো যখন আবার চোখের সামনে ভেসে উঠবে, দেখবেন সম্পর্কের টানও আবার ফিরে আসছে আর আপনার একাকিত্বটাও কেটে যাবে। নাম্বার 4, আপনি কেমন ফিল করছেন এই কথাটা অবশ্যই আপনার স্বামীর সাথে বা প্রেমিকের সাথে শেয়ার করুন। তিনি হয়তো জানেনই না যে আপনি একাকিত্বে ভুগছেন, তাই খোলামেলা আলোচনা করুন। সঙ্গীর সাথে মানসিক যোগাযোগ স্থাপন করুন। আর দুজনে মিলে সমাধান খুঁজলে নিশ্চয়ই এর কোনো সমাধান বেরিয়ে আসবেই। নাম্বার 5, স্বামীর সাথে বা প্রেমিকের সাথে ঝগড়া হলে কথা বলা বন্ধ করে দেবেন না। কারণ কথা বলা বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়, বরং ভুল বোঝাবুঝি আরও বাড়বে। তার চেয়ে বরং একে অপরকে যত দোষারোপ করার করুন, যত গালাগাল দেওয়ার দিন, কিন্তু তাও কথা বলুন, অভিযোগ করুন, অভিমান করুন এবং সবশেষে নিজের ইগো ছেড়ে একে অপরের কাছাকাছি আসুন।